আমি 8টি ওয়াইফাই ক্যামেরা কিনেছিলাম, সবগুলি প্রায় 8 বছর ধরে এখনো চলছে, কিন্তু এই ক্যামেরাটি নষ্ট হয়ে গেছে আমার ভুলের কারণে। তো যেই ভুলের কারণে ক্যামেরা দ্রুত নষ্ট হয়ে যায় সেই বিষয়টাই আজকে আপনাদেরকে তুলে ধরবো। আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে একটা ক্যামেরা অনেক দিন ব্যবহার করতে পারবেন। প্রথমত, এটা যেহেতু ইনডোর ক্যামেরা ছিল, আমি এটাকে আউটডোরে ব্যবহার করেছি। তো আউটডোরে ইনডোর ক্যামেরা ব্যবহার করলে যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। ইনডোর ক্যামেরা কোনো আইপি সার্টিফাইড ক্যামেরা নয়, মানে IP66, 65 বা 67 কোনো রেটিং থাকে না, যার কারণে এটা আউটডোরে ব্যবহার করলে বৃষ্টির পানি বা আর্দ্রতার কারণে ভিতরে পানি গিয়ে শর্ট সার্কিট হতে পারে, তখন ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়। শীতকালে সাধারণত কুয়াশা থাকে, কুয়াশার কারণে ভিতরে কুয়াশা ঢুকে লেন্সগুলো ঝাপসা হয়ে যায়, ফুটেজ ক্লিয়ার দেখা যায় না এবং সার্কিটের মধ্যে আস্তে আস্তে জং ধরে যায় বা ফাঙ্গাস পড়ে যায়। ক্যামেরাগুলো যেহেতু আউটডোরের জন্য তৈরি নয়, সেহেতু রোদের তাপের কারণে এইগুলোর কালার কিছুটা হলদেটে হয়ে যায় বা তাপের কারণে প্লাস্টিক বডিটা নষ্ট হয়ে যায়, এমনকি ক্যামেরা ভেঙেও যেতে পারে। সবচাইতে বেশি যে সমস্যাটা তৈরি হয় রাতের বেলা, যেহেতু ক্যামেরার মধ্যে IR LED আছে এবং পাশাপাশি মোশন ডিটেকশন আছে, একটা পোকামাকড় গেলেও ক্যামেরাতে অযথাই নোটিফিকেশন আসতে থাকে। এবং যেহেতু এই ক্যামেরাগুলো ইনডোর, এটার IR ডিস্টেন্স খুব কম হয়, সর্বোচ্চ 10 মিটার। তো দূরে বা অন্ধকারে ভালোভাবে দেখা যায় না, কারণ এটা কিন্তু আউটডোরের জন্য তৈরি না, ইনডোরের জন্য তৈরি। এরপরেও আরও যে সমস্যাটা হয়, যেখানে আমার এই ক্যামেরাটার সমস্যা হয়েছে, এই ল্যান্ড পোর্টটা একদম দেখেন যে নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে এটা যখন বাইরে থাকে তখন এটার মধ্যে বিভিন্ন ধরনের পানি জাতীয় যে জিনিসগুলো সেগুলোর সংস্পর্শে আসার পরে এই ল্যান্ড পোর্ট বা পাওয়ার অ্যাডাপ্টারের জ্যাক এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো নষ্ট হয়ে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, শর্ট সার্কিটও তৈরি হতে পারে। পাশাপাশি আউটডোরে থাকার কারণে এই ক্যামেরার মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যান্টেনা নাই, এখানে যে ওয়াইফাই সিগন্যালের কোনো অ্যান্টেনা নাই, এবং এটা যখন বাইরে থাকে, বাইরে থাকার কারণে কিন্তু এই ওয়াইফাই সিগন্যাল খুবই দুর্বল থাকে, কারণ বাইরে সিগন্যাল খুব কম যায়। তখন ওয়াইফাই সিগন্যাল যদি দুর্বল থাকে এবং ওয়াইফাই সিগন্যাল ল্যাগ হয়, ক্যামেরা কি করে, ওয়াইফাই সিগন্যাল দুর্বল হওয়ার কারণে বারবার স্ট্রংভাবে ওয়াইফাই ক্যাচ করার যখন চেষ্টা করে, তখন ক্যামেরার সার্কিট বোর্ড অনেক বেশি গরম হয়। যেহেতু বাইরে তাপমাত্রা বেশি, আবার ক্যামেরাও বেশি গরম হচ্ছে, তখন দ্রুত ক্যামেরার যে সার্কিট বোর্ডগুলো বা পার্টসগুলো আছে এগুলো দ্রুত যখন গরম হতে থাকে, তখন আস্তে আস্তে ক্যামেরার আয়ুকাল কমে যায়। এছাড়াও ক্যামেরা যেখানে মাউন্ট করা হয়েছে সেখানে জং ধরে গেছে, পাশাপাশি ইনডোর ক্যামেরা আউটডোরে ব্যবহার করার কারণে ওয়ারেন্টিও পাওয়া যায় না, কারণ ইনডোর ক্যামেরা আউটডোরে ব্যবহার করলে ওয়ারেন্টি না পাওয়ারই কথা, এটা সহজেই বোঝা যায় যে এটা বাইরে ব্যবহার করার কারণে নষ্ট হয়ে গেছে। তো আরও একটি ভিডিও আমরা নেক্সট করব, সেখানে আমি আপনাদেরকে পরামর্শ দিব আমার এই ক্যামেরাগুলো কিভাবে আমি 8 বছর ধরে ব্যবহার করছি। আশা করি হয়তো বা এগুলি আরও বেশি দিন ব্যবহার করা যাবে। তো আপনারা যারা ক্যামেরা কিনেন, বেশি দিন ব্যবহার করতে চান, তারা নেক্সট ভিডিওটাও দেখবেন, সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন।